to my channel, my home lifestyle. Good morning all of you. আজকে বুধবার, আজকে 27 তারিখ। আমি কেন বলছি, কারণ আমরা তো 25 তারিখে এসেছিলাম, আর 27 তারিখ হয়ে গেল, 3 দিন হয়ে গেল। ভালো লাগছে না, কারণ বাপের বাড়ি এলে কার না আবার বাড়িতে যেতে ভালো লাগে বলুন। সেই সেম টু সেম আমারও হয়েছে। অ্যাকচুয়ালি যখন ওর বাবার সঙ্গে, মানে আয়ুষের বাবার সঙ্গে আলাপ হয়নি, তখন বাড়িতে থাকতাম একটা রেস্ট্রিকশনের মধ্যে, কারণ আমার বাবা তো রেস্ট্রিকশন করতো সব ব্যাপারে, স্ট্রিক্ট ছিল। মা তো ছিল না, তাই বাপি রেস্ট্রিকশন করতো। এখন ভাবি যে রেস্ট্রিকশন কেন করতো, কারণ আমরাও করি বাচ্চাদের। তো যাই হোক, তো যখন ওর বাবার সঙ্গে আলাপ হতো, তখন দেখা করে চলে যেত, খুব মনটা খারাপ লাগতো যে চলে যাবে। মনে হচ্ছে ওর সঙ্গে ছুটতে চলে যাই ওর বাড়িতে, বা ও যেখানে গন্তব্যস্থলে চাকরি করতো আর্মিতে, ওর সঙ্গে চলে যাই লুকিয়ে পালিয়ে, মানে ওর সঙ্গে থাকতে ইচ্ছে করতো খুব। কিন্তু বলে না, এক জায়গায় সব মানে বেশি দিন থাকা উচিত না, একটু চেঞ্জ সব জায়গায় করা উচিত। তখন এই বাড়িটা ভালো লাগতো না, তখন ওর সঙ্গে যেতে ভালো লাগতো। ও যেখানে থাকতো বাড়িতে, ও আর্মিতে যেখানে থাকতো ওখানে চলে যেতে ইচ্ছে করতো, বাড়িতে ওর সঙ্গে চলে যেত। তখন তো আর বিয়ে হয়নি যে ওর বাড়িতে গিয়ে থাকবো। হ্যাঁ, সকালে যেতাম, বিকেলে চলে আসতাম, সেটা আলাদা ব্যাপার, কিন্তু ওর সঙ্গে গিয়ে থাকবো, ওর সঙ্গে সারা জীবন থাকবো একসঙ্গে, ভাবিনি কোনো দিন। তো যাই হোক, সেটা ঠাকুরের দয়াতে হয়েছে, আমরা দুজনে একসঙ্গে মিলিত হয়েছি। কিন্তু এখন 16 বছর আমার বিয়ের হয়ে গেছে, এখন থাকতে এখন আর সত্যি কথা বলছি, ওই বাড়িটাও ভালো লাগছে না, এই বাড়িটাও ভালো লাগে না। আমার অ্যাকচুয়ালি বাড়িগুলো কীরকম লাগে, কিন্তু তবুও এখন ওই বাড়িতে থাকতে একটু চেঞ্জের জন্য এই বাড়িতে এসেছি। কারণ আমার বর বলে যে তুমি বেরো না কেন, তুমি বেরো, আমি ঘরকুনো হয়ে গেছি। আমার সত্যি কথা বলছি, এখন আমার কোথাও বেরোতে ইচ্ছে করে না। ওই বাড়িতে থাকলে ওই বাড়িতেই চেপে বসে থাকি, এই বাড়িতে এসেছি মানে এই বাড়িতেই চেপে বসে আছি। একটু যে বেরোবো এখানে ভয় লাগে, কারণ এখানে রাস্তাঘাট এত খারাপ, নিজের জন্য ভয় লাগে। অ্যাকচুয়ালি আমি এতবার পড়ে গেছি না, হ্যাঁ, তো যতবার পড়ে গেছি অন্তত আমার বর ছিল, তুলে নিয়েছিল। এখানে তো ও নেই, তাই আরও ভয় লাগে বেরোতে। তো ঘরের মধ্যে থাকবো, সেফ থাকবো। আর বাচ্চা মানুষ, ও আমাকে কি তুলবে, আমার এমনি এত ওয়েট, তো ও আমাকে কি তুলবে হাত ধরে। তবুও কালকে অনেক দিন পর একটু ফুচকা খেতে ইচ্ছে করেছিল, একটু ফুচকা খেতে বেরিয়েছিলাম। সে আমার ছেলে আমাকে হাতটা চেপে ধরে নিয়ে গেছে, কেন খোঁড়াখুড়ি এত রাস্তাতে, তো ওইটুকুই। আর এখানে এসে রান্নাবান্না কী দেখাবো, রোজ ওই যে ভাত ডাল, একটু ভাজাভুজি, আর কী দেখাবো, ওগুলো তো রোজকার ব্যাপার। তাই বলে দিচ্ছি, অ্যাকচুয়ালি প্রথম দিন যখন এসেছিলাম সেদিনকে তো আমরা খেয়েই এসেছিলাম, মানে 25 তারিখের কথা বলছি, খেয়েই এসেছিলাম। তো রাত্রিবেলা আর কি খাবো, রাত্রিবেলা এই কাকু তো কিছু করায়নি আমাদের, তো দুজনে দুটো এগরোল খেয়ে নিয়েছিলাম রাত্রিবেলা। জানি বাইরের খাওয়া উচিত নয়, কিন্তু খেয়ে নিয়েছিলাম। সেদিনকে আর কিছু করতে ইচ্ছে করছিল না। আচ্ছা, তারপরে কালকের কথা হচ্ছে, কালকে করেছিলাম ভাত। আমি তো ওই বাসমতি চাল এনেছিলাম, তো বাসমতি চাল এনে দিয়েছিলাম। তো বাসমতি চাল ফুটিয়েছিলাম, আমারও ফুটিয়েছিলাম, আয়ুষেরও ফুটিয়েছিলাম। কিন্তু পরে দেখলাম যে আয়ুষ বলে আমি ডাল দিয়ে খাবো না, তো ও বললেও ডাল করতে হবে না। আমি একার জন্যে আর ডাল খাবো, তাই জন্য আমি কী করলাম, ও বলে আমি গরম ভাত ডেকেছি, একদম ফুটন্ত ভাত করেছি, বলে আমি ঘি দিয়ে খাবো। এবার আমার তো আর ঘি চলবে না, বুঝতেই পারছেন। আলু ভর্তা ছিল, আলু ভর্তা করেছিলাম। তখন ও ভাবি ছিল আমাদের পাশে, ও খিচুড়ি করেছিল পাতলা, তো
বললো তোকে ভাত খেতে হবে না, তুই ভাতটা রেখে দে, আজকে ওই ভাতের সঙ্গে একটু ভাত মিশিয়ে আমি করে নেবো ভাত। আবার আমি যখন খাই তখন গরম গরম করে নিই, আর বাসমতি চাল তো বেশিক্ষণ হতে সময়ও লাগে না। ডালটাও ধরা আছে, তো ডাল আর ভাত, ডালটা ধরা নেই, ডালটা করবো আজকে। আর ও আয়ুষ খাবে না বললো তাই আর করিনি ডালটা। আর ভাতটা একটু ভাতের সঙ্গে আর একটু ভাত মিশিয়ে দেবো, তাহলে হয়ে যাবে। আর ডাল করতে হবে। আজকে ভাবছি আলুর বড়া করে দেবো, কারণ কালকে তো আলু ভর্তা করেছিলাম আর আয়ুষকে একটু পাঁপড় ভেজে দিয়েছিলাম, ব্যাস ওর হয়ে গেছে। ও আলু ভর্তা গরম ভাতে ঘি পাঁপড় ভালোই খেয়ে নিয়েছে, মানে যতটা খাওয়া উচিত বলা উচিত না, পরিমাণে বেশি খেয়েছে। ঠিক আছে, খাক, তাতে কোনো ব্যাপার নেই, ছেলে পেট ভর্তি হলেই হলো। আজকে তাই জন্য একটু আমি ডাল করে দেবো, একটু ডাল করব আর আলুর বড়া করবো ভাবছি। আর পাঁপড় তো আছে, আর আমি একটু পেঁয়াজ নিয়েছিলাম, কালকে ভাবি খিচুড়ি দিয়েছিল তো পাতলা করে করেছিল, একটু পেঁয়াজ নিয়েছিলাম, আমার তো ঘি চলবে না। আর সকালে খেয়েছি পাউরুটির সঙ্গে একটু জ্যাম ছিল, জ্যাম খেয়েছি। আমি তো মাখন চলবে না, ও মাখন দিয়ে খেয়েছে আজকে। আর কালকে আমরা ওই মা কেক করেছিল, কেক দিয়ে সব ব্রেকফাস্ট খেয়েছি। কাকুর সামনে চলে এসেছিলো বলে ওই জন্য একটু স্টাফ হয়ে গেছিলাম, কারণ বুঝতেই তো পারেন সবাই তো সব জিনিসটা পছন্দ করে না, ওই জন্য কথা বলতে বলতে আমি একটু স্টপ হয়ে গেছিলাম। তো যাই হোক, তো আজকে তো এটা করার ইচ্ছে আছে দুপুরবেলা। আর কালকে রাত্রিবেলা হয়েছিল আলু কপির ছেচকি আর রুটি, এই হয়েছিল। আমাদের তো ছোট্ট ছোট্ট এরকম লুচির মতন রুটি হয়, তো আয়ুষকে, কাকু তো আর জানে না, আমি কালকে একটাই খেয়েছি রুটি। আয়ুষ তো 3টে দিয়েছিলাম, আমার থেকে একটা দিয়ে দিয়ে, সেখানে এই বাড়িতেই 4-5টা খায় ও রুটি, আর এইটুকু রুটির মতন লুচির মতন রুটি ওকে পেট ভরে, আমি ওকে 4টে দিয়ে দিয়েছি, খাক ও বেচারা। আমার এখন এই বয়সে একটু কম খেলেই ভালো, আর বিশেষ করে রাত্রিবেলা। এছাড়া আমি ওই যে বেরিয়েছিলাম একটু ফুচকা খেয়েছি, একটু চুমু খেয়েছি, পেট এমনি ভরা আমার এখন। তো আজ এখানে তো সকালবেলা কোনো ব্যাপার নেই, তারপরে আয়ুষকে কালকে পড়াচ্ছিলাম একটু, এখন একটু এখানে তো কোনো তাড়াতাড়ি ওঠার ব্যাপার নেই, এখানে একটু 3তলায় শুচ্ছি আমরা, এই বিছানায় তো শুই না, ওই পোকামাকড়ের জন্য আর শুই না, 3তলায় শুচ্ছি এখন। কখন সকাল হয়ে যাচ্ছে বুঝতেও পারছি না, 1:30 15টা হয়ে যাচ্ছে উঠে একটু চা খাচ্ছি, চা আর ওই যে বললাম জেলি দিয়ে পাউরুটি, আর ও মাখন দিয়ে খায়, খেয়ে এলাম আজকে। এই এসে আপনাদের সঙ্গে আবার কথা বলছি। তো আজকে মেনুটাও আপনাদের বলে দিলাম, যে ভাত ডাল আলুর বড়া করবো, পাঁপড় তো আছেই, ডিম রাখা রয়েছে, যদি ডিমের অমলেট খায় করে দেবো, কোনো ব্যাপার না। আর রাত্রিবেলা কাকু বলছিল একটু বাইরে থেকে আনার জন্য, তো আমার তো খুব একটা ইচ্ছে নেই, কারণ জানেনই তো আমার খাওয়া চলবে না, দেখি কি করা যায়, যদি বাড়িতে কিছু করে দেওয়া যায়, দেখছি কি করা যায়। আর 3 দিন হয়ে গেল, ভালো লাগছে না, আবার সেই চলে যেতে হবে। জানি আমার ননদরা আসবে, একটু এদিক ওদিক বেরোতে পারবো সবই, কিন্তু বাড়িতে আবার বাড়িতেও তো ঢুকে যাবো, আবার সেই পড়াশোনা, আবার সেই পরীক্ষা, আবার সেই টেনশন, নিতে পারছি না। যাই হোক, যেতে তো হবেই বাড়িতে। তো 30 তারিখে কথা হচ্ছে, দিদির বাড়িতে একটু যাব, যদি গাড়িটা ফাইনাল হয়, এখনও ফাইনাল হয়নি গাড়িটা, যদি হয় 30 তারিখে যাব।
30 তারিখে গিয়ে আবার 30 তারিখে ফিরে আসবো, কারণ 31 তারিখে তো আমরা আবার চলে যাব। যদি ভালো লাগে প্লিজ প্লিজ লাইক করবেন, সবার সঙ্গে শেয়ার করবেন ভিডিওটা। আমি রোজ ভিডিও দিচ্ছি, কিন্তু আপনাদের কথা মতো কালকে একটু মিস হয়ে গেছে, কালকে একটু পার্সোনাল কাজও ছিল আমার, তাই জন্য দিতে পারিনি, তার জন্য ভেরি ভেরি সরি। প্লিজ তাহলে আজকে এই পর্যন্তই রইল। আমি কালকে আবার আসবো আপনাদের সামনে, আর শর্টসের মাধ্যমে আমি কটা দিচ্ছি, মেয়ে তো খাচ্ছে এখানে, তাই যদি শর্টস কোনো ভালো লাগে তাহলে প্লিজ লাইক করে দেবেন, সবার সঙ্গে শেয়ার করবেন। আর কেমন লাগছে আমার শর্টস একটু কমেন্ট বক্সে লিখবেন। আমার যদি কিছু ইমপ্রুভ করতে হয় আপনারা বলবেন প্লিজ, আমি ইমপ্রুভ করতে রেডি আছি। আমি ওরকম নয় যে ইমপ্রুভ করবো না, নিশ্চয়ই আপনাদের কথা মতন, কারণ আমি তো আপনাদের মতন অত ভালো ব্লগার নয়, আমি ব্লগারই নয়, আমি সামান্য একটা মানুষ। আমি নিজেকে ব্লগারও মনে করি না, আমি সামান্য একটা মানুষ। তো হতেই পারে ভুল চুক, আপনারা আমাকে ঠিকভাবে বলে দেবেন যাতে আমি করতে পারি। আর থ্যাংক ইউ ভেরি মাচ আমাকে সাপোর্ট করার জন্যে। এরকম আমার সঙ্গে সাপোর্ট করবেন, আমার পাশে দাঁড়াবেন। আর কি বলবো, আর কিছু বলার নেই। তাহলে আপনারা এই পর্যন্তই রইল। যদি ভালো লাগে প্লিজ প্লিজ লাইক করে দেবেন, সবার সঙ্গে শেয়ার করবেন, আর প্লিজ প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিন আমার জন্যে, তাহলে আমার সুবিধে হয় একটু। আপনাদের সাবস্ক্রাইবার খুব জরুরি আমার কাছে। তাহলে আজকে পর্যন্ত চলুন, বাই, আবার কালকে দেখা।